আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমার কথা শুনতে পাচ্ছেন কি এবং লেখা দেখতে পাচ্ছেন কিনা ক্লিয়ার ভাবে? সব কিছু ঠিকঠাক আছে কিনা একটু জানাবেন। আমরা অনেকদিন পর আবার লাইভ ক্লাসে চলে আসলাম। অনেকেই আপনারা এখানে আগে লাইভ ক্লাস করেছেন, আপনারা জানেন যে আমরা বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্য আমরা এখানে ক্লাস নিয়ে থাকি। আজকে আমরা গণিতের গুণোত্তর ধারার ক্লাস নেব। আমরা মূলত সমান্তর ধারা শেষ করেছি এর আগে। আগের যে ক্লাসগুলো যদি আপনারা করতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের পেজে গিয়ে লাইভ রেকর্ড করা ক্লাসগুলো আপনাদের করতে হবে। ইতিমধ্যে অনেকে জয়েন করে ফেলেছে, অনেকেই জানে না যে আজকে ক্লাস আছে, সেক্ষেত্রে আপনাদেরকে একটু তাদেরকে হেল্প করতে হবে। ক্লাসটা একটু শেয়ার করে দিবেন যাতে আপনার আশেপাশে যারা এতদিন ক্লাসের অপেক্ষায় ছিল বাট জানে না যে আসলে ক্লাস হবে, তারা একটু হেল্প করবেন তাদেরকে শেয়ার করে দিয়ে। নূর হুমায়রা, বিপাশা শাহ, রিঙ্কু, নীলাকাশ, আকলিমা আক্তার, শফিকুল ইসলাম, সালমা আক্তার, সাজিয়া আক্তার, দুলাল চন্দ্র দাস, আজাদ, তানজিনা আক্তার, বাচ্চু মিয়া, জান্নাতুল ফিরদাউস, নীলুফা আক্তার, জয়নব আক্তার ঝুমা, মারিয়া মৃদু, মোহাম্মদ শফিকুল ইসলাম, বিপাশা শাহ, রিঙ্কু, সালমা আক্তার, মহিউদ্দিন খান মুহিন, প্লাবন তাসরিন, এম এল জাহাঙ্গীর জয়, নীলোফা আক্তার, আদিবা আয়েশা, নাইম ইসলাম খন্দকার, বিপাশা শাহ, রিঙ্কু, জি ভালো আছি, জামাল রাজ, হ্যাঁ, ফারহানা মুস্তফা, জনি, নূর হুমায়রা, ওকে। সবাইকে আসসালামু আলাইকুম। আর যারা সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম। এবং সবার উদ্দেশ্যে বলে রাখি আমি আল্লাহর রহমতে ভালো আছি এবং আশা করি আপনারাও ভালো আছেন। ওকে, যারা মোবাইলে ক্লাসটা করতেছেন তারা আপনার মোবাইলটাকে অটো রোটেশন অন করে রোটেট করে নেবেন, তাহলে আপনারা মোবাইলটা ফুল স্ক্রিন দেখতে পারবেন, লেখাটা আরও সুন্দর দেখাবে। হ্যাঁ, আমরা সবাই অনেক দিন পরে জয়েন করেছি। শফিকুল ইসলাম, থ্যাংক ইউ। হ্যাঁ, আমি ভালো আছি। সাইম মোল্লা, কেমন আছো তুমি? না, রাতের খাবার খাওয়া হয়নি, সব কিছু ঠিকঠাক আছে। আরবি আওসাব বলছে, মানহান হোসে, ওয়ালাইকুম আসসালাম, সালমা আক্তার, শেয়ার ডান। ওকে, সবাই শেয়ার করে দিয়েছেন নিশ্চয়ই। আপনারা এভাবে ফোনটাকে একটু রোটেট করে নেবেন, সেক্ষেত্রে আপনার লেখাটা খুব সুন্দর দেখা যাবে, পুরা মোবাইলটা একবারে ভরা দেখা যাবে। দেখতে পাচ্ছেন, এভাবে রোটেট করে নেবেন, তাহলে আপনি লেখাটা খুব সুন্দরভাবে দেখতে পারবেন যদি মোবাইলটা এভাবে ঘুরিয়ে নেন, রোটেট করে নেন। ওকে, চলুন আমাদের পরিচয় পর্ব বা কি বলে যেটা সম্ভাষণ, আলাপ আলোচনা, সেটা শেষ করে ফেলেছি। চলুন আমরা মূল ক্লাসে চলে যাই, এর ফাঁকে আপনারা শেয়ার করতে থাকবেন। আচ্ছা, গুণোত্তর ধারাটা কি? গুণোত্তর ধারা হচ্ছে যে দ্বারা তার কোনো পদের সাথে তার পরবর্তী পদের অনুপাত সবসময় সমান হয়, সে দ্বারাকে গুণোত্তর দ্বারা বলে। এখানে কিন্তু পার্থক্য বলি নাই, অনুপাত বলেছি, অনুপাত। আপনি অনুপাতটা কেন বলেছি খেয়াল করতে পারবেন। এটা গুণিতক হারে বাড়ে, গুণিতক হারে বাড়ে, গুণ করে করে বাড়ে। এটা কি করে? গুণ করে করে বাড়ে।
দেখেন আমি এখানে দুইটা গুণোত্তর দ্বারা দিয়েছি, খেয়াল করবেন 3, 6, 12, 14। অনেকে সমান্তর ধারাকে যোগ করে করে বাড়ে, সেজন্য প্লাস দেয় ভাবে, আবার গুণোত্তর দ্বারা গুণ করে করে ভাবে, সেজন্য অনেকে আবার মনে করতে পারে স্যার এখানে তো গুণ দেন নাই, গুণ করে করে বাড়ে। মনে করবেন সব যে গুণোত্তর দ্বারা হোক আর সমান্তর দ্বারা হোক, দ্বারার মাঝখানে সবসময় প্লাস থাকবে, যে দ্বারাই হোক না কেন দ্বারার মাঝে প্লাস থাকবে। কিন্তু কথা হচ্ছে ব্যবধানটা কি আনুপাতিক হারে বাড়তেছে নাকি যোগ যোগ করে যোগ করে বাড়তেছে, সেটা হচ্ছে ম্যাটার। এখন দেখেন এখানে প্রথম আছে 3, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24। প্রতি ক্ষেত্রেই কিন্তু অনুপাত সমান। এখানে অনুপাত 2, এখানে অনুপাত 2, এখানে অনুপাত 2, 2 গুণ গুণ করে হচ্ছে। 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24। এটা হচ্ছে গুণোত্তর দ্বারা। কিন্তু আমি যদি এরকম বলতাম যে 3, 5, 7, 9, দেখেন এখানে কিন্তু 2 যোগ যোগ করে হচ্ছে, যে 3 আর 2 5, 5 আর 2 7, 7 আর 2 9। এটা হচ্ছে যোগ যোগ করে, এটা হচ্ছে সমান্তর ধারা, আর এটা হচ্ছে গুণ গুণ করে বাড়তেছে, সেটা হচ্ছে গুণোত্তর ধারা। তাহলে এখানে পরবর্তী আর একটা দেখতে পাচ্ছি 2, 4, 8, 16। তাহলে এখানে খেয়াল করেন এখানে কিন্তু 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16। তার মানে এখানে কিন্তু 2 গুণ গুণ করে বাড়তেছে। যখন আপনি দেখবেন যে 2 গুণ গুণ করে বাড়তেছে বা কোনো একই সংখ্যা গুণ গুণ হয়ে বাড়তেছে, তাহলে সেটাই হবে গুণোত্তর দ্বারা, মানে গুণ করে করে বৃদ্ধি পাবে, সেটাই হচ্ছে গুণোত্তর দ্বারা। আর যেটা যোগ করে করে বৃদ্ধি পাবে সেটা হচ্ছে সমান্তর ধারা। নিজামুদ্দিন, জেসমিন সুলতানা, জান্নাতুল মাওয়া, রাসেল হাসান বলছে শেয়ার ডান। ওকে, আরাবিয়াও সব শেয়ার করে দিয়েছে। রোকসানা পারভিন মিম, ভালো আছেন? জি ভালো আছি। মায়া মাহি হাই, হ্যালো। আনিকা ফারজানা ডান, শেয়ার ডান। ওকে, থ্যাংক ইউ। যারা শেয়ার করেছেন তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা। এখন খেয়াল করেন এই যে গুণোত্তর ধারাটা আমি লিখেছি 2, 4, 8, 16, এই গুণোত্তর ধারাটার পরবর্তী হবে কিন্তু আবার 16 দুগুণে 32, 32 দুগুণে 64, 64 দুগুণে 128। মানে এটা কিন্তু 2 2 গুণ করে বাড়তে থাকবে। কামরুল হাসান অলরেডি শেয়ার করে দিয়েছে, ফাতেমা বেগমও শেয়ার করে দিয়েছে। গুড, ভেরি গুড। তাহলে দেখেন এখানে প্রথম পদ হবে এ হচ্ছে 2, প্রথম পদ হচ্ছে এ 2। আর সাধারণ অনুপাতের সূত্রটা হচ্ছে দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ। দ্বিতীয় পদ দেখেন 4 ডিভাইডেড বাই হবে প্রথম পদ, অথবা তৃতীয় পদ ডিভাইডেড বাই দ্বিতীয় পদ, অথবা চতুর্থ পদ ডিভাইডেড বাই তৃতীয় পদ। মানে কি বলে, কোনো পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা যদি আপনি ভাগ করেন সেক্ষেত্রে আপনি অনুপাত পাবেন। 16কে যদি 8 দ্বারা ভাগ করেন সেক্ষেত্রে অনুপাত পাবেন। যদি 8কে যদি 4 দ্বারা ভাগ করতেন সেক্ষেত্রে অনুপাত পাবেন। 4কে যদি 2 দ্বারা ভাগ করেন সেক্ষেত্রেও কিন্তু অনুপাত পাবেন। আপনি যে কোনো দুইটাকে ভাগ করে নেবেন সেক্ষেত্রে অনুপাত পাবেন। দেখেন আমরা এই যে 4 ডিভাইডেড বাই 2, এখানে কিন্তু অনুপাত হচ্ছে 2। এরপর আর একটা সূত্র আপনারা লিখবেন, সবাই একটু লিখে নেন। এনতম পদের মান, মানে এনতম গুণোত্তর দ্বারার এনতম পদের মান হচ্ছে এ আর পাওয়ার n-1, এ আর টু দি পাওয়ার n-1। এখানে এ হচ্ছে প্রথম পদ, আর হচ্ছে সাধারণ অনুপাত, এন হচ্ছে পদ সংখ্যা, আর -1 তো 1। এটা একটু সবাই সূত্রটা লিখে নেবেন। জামাল রাজ শেয়ার করেছেন, ভেরি গুড। আনিকা ফারজানা, লেখার জন্য সময় দিবেন স্যার বোঝানোর পর? অবশ্যই। হাসিবুল হাসান শান্ত, ভালো আছেন স্যার? জি ভালো আছি, তুমি কেমন আছো? গদুলি বিকেল, শেয়ার ডান। এমডি মেরাজ কেমন আছেন? জি ভালো আছি। ভোরের শিশির, শাকিলও শেয়ার করে দিয়েছে, থ্যাংক ইউ। ভোরের শিশুর শেয়ার করে দিয়েছে, মতিউর রহমান শেয়ার করে দিয়েছে। মহিমা প্রীতি বর্গ, কোনটা বর্গ?
জেসমিন সুলতানা শেয়ার করে দিয়েছে, যারা শেয়ার করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তানিয়া তানি বলছে শেয়ার ডান। ফরহানা আক্তার শেয়ার করে দিয়েছে। ওকে, ঠিক আছে। তাহলে খেয়াল করেন, এখানে একটু বোঝার ব্যাপার আছে। এখানে আপনারা এনতম পদের মান হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এ হচ্ছে প্রথম পদ, আর হচ্ছে সাধারণ অনুপদ, এন হচ্ছে পদ সংখ্যা। আর এনতম পদের সমষ্টি যেটা, এনতম পদের সমষ্টি যেটা, সেটা হচ্ছে এস এন। এখানে এ ইন্টু আর পাওয়ার এন মাইনাস ওয়ান। আর পাওয়ার এন লেখাটা এভাবে হবে, আমি আপনাদের একটু লিখে দেই। আর নিচে আর মাইনাস ওয়ান, এখানে হবে আর এর পাওয়ার হবে এন। টাইপিংয়ের কারণে এটা এরকম হয়ে গেছে। আর এর পাওয়ার হবে এন মাইনাস ওয়ান। আর আর মাইনাস ওয়ান যখন আরটা একের বড় হবে, যখন আরটা কি হবে, একের বড় হবে। আর কোনটা বলেন তো? সাধারণ অনুপাত। এখানে আর কি দেখেন, দুই। আর কি, আর যখন একের বড় হবে তখন এই সূত্রটা। আবার আর যখন আপনার একের থেকে ছোট হবে, কি বলে, আর যখন একের থেকে ছোট হবে সেক্ষেত্রে আপনার সূত্রটা হচ্ছে ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন। এনটা উপরে পাওয়ার হবে আর টু দি পাওয়ার এন, আর ওয়ান মাইনাস আর। এই সূত্রটা দুইটা একটু লিখেন। মনে করেন আপনার আর হলো, এক্ষেত্রে আপনার আর হবে একের বড়, মানে দুই হতে পারে, তিন হতে পারে, চার হতে পারে, যে কোনো একটা হতে পারে। সেক্ষেত্রে আপনার এই সূত্রটা। কিন্তু আর যদি কখনো এরকম ভগ্নাংশ হয়, হাফ হয়, অথবা 0.50 হয়, অথবা আপনার চার, কি বলে, 4/2 হয়, এরকম যদি আপনার যদি কোনো এরকম ভগ্নাংশ সংখ্যা হয় বা এরকম হয়, সেক্ষেত্রে এখানে এটা হচ্ছে, এই আটটা হচ্ছে একের ছোট, এটা প্রত্যেকটা হচ্ছে একের ছোট, সেক্ষেত্রে সূত্রটা হবে এরকম। সূত্র দুটা লিখবেন। সূত্র দুইটা, একটা হচ্ছে এনতম পদের সূত্র, আর একটা হচ্ছে এনতম পদের সমষ্টির সূত্র। লেখা হলে একটু জানাবেন। হাসিবুল হাসান শান্ত শেয়ার ডান, থ্যাংক ইউ। আয়েশা সিদ্দিকা ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। জাকারিয়া সরকার জয়, আজ রোদের বৃষ্টিতে ধরেছে আমায়। ওকে, প্রচুর রোদ ছিল আজকে। রেহনা বেগম শেয়ার ডান, থ্যাংক ইউ। জিফাত আহমেদ জনি শেয়ার ডান, থ্যাংক ইউ। মারিয়াম ইদু জি, ক্লাসটা সেভ থাকবে। নিজামুদ্দিন থ্যাংক ইউ। লেখা শেষ, ওকে। চলুন আমরা মূল ক্লাসে আর মূল অঙ্কে চলে যাই। দেখেন, একটা অঙ্ক দেওয়া আছে, 2 + 4 + 8 + 16 প্লাস ডট ডট দ্বারাটির সপ্তম পদ কত? এখানে সপ্তম পদটা কত? তাহলে এখানে আপনাকে আগে আইডেন্টিফাই করতে হবে এটা কি সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা। সবাই একটু প্রশ্ন করে, প্রশ্নের উত্তরটা দেন তো, এটা কি সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা? যাদের সূত্র লাগবে উপর থেকে সূত্র নিয়ে নেন। প্রথম প্রশ্ন হচ্ছে, 1 নাম্বার অঙ্কটা কি সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। 1 নাম্বার অঙ্কটা সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা, প্রথম প্রশ্ন। রেহানা বেগম ফার্স্ট অ্যান্সার করেছেন গুণোত্তর ধারা। রোকসানা পারবেন ডাবল শেয়ার করেছেন, অনেকগুলো শেয়ার করা যায়, থ্যাংক ইউ। মারুফ হাওলাদার বলছি গুণোত্তর দ্বারা। কামরুনার কলি গুণোত্তর দ্বারা। মতিউর রহমান গুণোত্তর দ্বারা। জি, এটা গুণোত্তর দ্বারা, কারণ এখানে 2 2 করে গুণ হয়ে বৃদ্ধি পাচ্ছে। 2 2 4, 4 2 8, 8 2 16, 2 2 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমার গুণোত্তর দ্বারার 7তম পদের মান বের করতে হবে, মানে 7। এখানে এটা হচ্ছে 1 নাম্বার পদ, এটা হচ্ছে 2 নাম্বার পদ, এটা হচ্ছে 3 নাম্বার পদ, 4 নাম্বার পদ, 5 নাম্বার পদ, 6 নাম্বার পদ, 7 নাম্বার পদ কত হবে সেটা বের করব। এখন আমরা একটু প্রথমটা একটু লিখে করি। এখানে প্রথম পদটা কি বলেন তো? প্রথম পদ হচ্ছে এ সমান সমান কত বলেন তো? 2।
আর সাধারণ অনুপাত হচ্ছে আর। অনুপাতটা কীভাবে বের করব, যে দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ। দ্বিতীয় পদ কত বলেন তো? দ্বিতীয় পদ হচ্ছে 4 ডিভাইডেড বাই হচ্ছে প্রথম পদ 2 সমান সমান কত? 2। তাহলে এখানে আমি প্রথম পদ পাইলাম a সমান সমান 2, আর অনুপাত পাইলাম r সমান সমান দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ, এটাও পাইলাম 2। তাহলে প্রথম পদও হচ্ছে 2 আর দ্বিতীয় পদও হচ্ছে 2, অনুপাতও হচ্ছে 2। সেক্ষেত্রে আমরা জানি, আমরা কি জানি বলেন তো? আমরা সূত্রটা জানি, তাই না? n-তম পদ, n-তম পদের সূত্রটা কি কেউ বলতে পারেন? n-তম পদের সূত্র হচ্ছে a ইন্টু r টু দি পাওয়ার n-1, a ইন্টু r টু দি পাওয়ার -1। এখানে সূত্রে এখন আমার n-তম পদ বের হয়েছে, এখন আমি 7তম পদের বার করব, তাই না? 7তম পদ, এর মান কত? এখানে এর মান হচ্ছে 2 ইন্টু আর এর মান কত? আর এর মানও 2। এন এখানে মানে হচ্ছে এন হচ্ছে পদ সংখ্যা, এটা রাখবেন। এন সমান সমান হচ্ছে 7, এন হচ্ছে 7 কারণ 7 নাম্বার পদ বের করতে বলছে, তাই না? এন হচ্ছে 7। তাহলে এরপর দেখেন আমার আর হচ্ছে 2, এন হচ্ছে 7 -1। এখন আমি এখানে 2 ইন্টু 2 টু দি পাওয়ার 6, এখন এটাকে 2কে 6 বার গুণ করবেন। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64। তাহলে আপনাকে আসবে 2 ইন্টু 64। এরপর 64 দুগুণে হবে আপনার 128। দেখেন প্রথম অঙ্কটা আমার অ্যান্সার কিন্তু শেষ, 128। অনেকেই অ্যান্সার করেছেন 128, ওয়েল ডান। আচ্ছা, তানজিনা আক্তার আপনি দেখতে পাচ্ছেন না, সো স্যাড। মায়া পারভিন বলছে 128, বিপাশা রিঙ্কু, তামিম হাসান, নূর হুমায়রা, কথা আছে থাকিস। তানিম হাসান, বিপাশা শাহ, রিঙ্কু বলেছে 128, ভেরি গুড। আচ্ছা, বুঝতে পেরেছেন তাই না? আচ্ছা, যদি বুঝে থাকেন তাহলে আমাকে এই অঙ্কটা করে দেন। দুই নম্বর অঙ্কটা আপনাদের জন্য। কে কে অ্যান্সারটা করছেন, অ্যান্সারটা করছেন আমি সেটাগুলো বলি, ফাঁকে আপনারা 2 নম্বর অঙ্কটা করেন। 2 নম্বর অঙ্ক হচ্ছে সেম একইভাবে 2, 4, 8, 16 ধারাটির নবম পদ কত? এটি এসটি তাসলিমা একটু খুঁজে নেবেন, আছে ক্লাসটা আছে। আফসানা ইসলাম বলছে 128, হুমায়ুন কবির, থ্যাংক ইউ। মারুফ আলাদার অবশ্যই আপনি খেয়াল করবেন। আয়েশা সিদ্দিকা 128, ফারহানা মুস্তাফা 128, আরবি আউসাফ 128। আপনারা এই ফাঁকে কিন্তু অঙ্কটা করবেন, এটা আপনার এক্সারসাইজ যে আপনি এটা বুঝছেন। আমি 7তম পদ বের করেছি, আপনারা 9তম পদটা বের করবেন। 2, 4 + 8 + 16 ডট ডট ধারাটির নবম পদ কত? ফারহানা মুস্তফা 128, ওকে, অনেকেই সঠিক উত্তর দিয়েছেন। রবিউল ইসলাম সানি, ওয়েল ডান। আয়েশা সিদ্দিকা, কনগ্রাচুলেশন, আপনি পেরেছেন। জাকারিয়া সরকার জয়, মোতালেব হোসেন, আফরোজা, মায়া পারভিন, আব্দুর রহিম, বেনজিন চক্র, ওয়েল ডান, আপনারা পেরেছেন।
দেখি তো আমি এখানে পারি কিনা। এখানে অনুপাত কত বলেন তো, সাধারণ অনুপাত। দেখেন তো এখানে আমি শর্টকাটে করব। সাধারণ অনুপাত কত, এটাকে ভাগ করলে কত হয়, 4 দ্বারা মানে 4কে 2 দ্বারা ভাগ করলে 2 হয়, তাহলে সাধারণ অনুপাত হচ্ছে 2। তাহলে এখানে আর হচ্ছে কত বলেন তো, আর হচ্ছে 2, এন হচ্ছে 9। আর কি লাগবে আমার, আর তো কিছু লাগবে না। এ হচ্ছে গিয়ে প্রথম পদ, এও হচ্ছে 2, এও হচ্ছে কি 2। তাহলে এখন আমার সূত্রটা হচ্ছে এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস 1। এখানে যদি আমি মানটা বসাই সেক্ষেত্রে কত হয় বলেন তো, 2 ইন্টু 2 টু দি পাওয়ার এন 9 মাইনাস 1, অর্থাৎ 2 টু দি পাওয়ার 2 ইন্টু 2 টু দি পাওয়ার 8। এখন খেয়াল করেন 2 ইন্টু 2 টু দি পাওয়ার 8 হচ্ছে 200, সরি 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 32, 4 64, 256, 256। আর 256 2 দ্বারা গুণ করলে হয় 512। তাহলে এটা নবমতম পদ কত বলেন তো, 512। অনেকেই সঠিক অ্যান্সার দিয়েছেন। বাচ্চু মিয়া, ফারহানা মুস্তফা, আফসানা ইসলাম, লিপি মালিক, রেহানা বেগম, আরাফাত সুমন, রবিউল ইসলাম সানি। আপনি কেন ভুল দিয়েছেন? তানিয়া কি আটকে থাকে স্যার? ও আচ্ছা, আচ্ছা, তাহলে এটা আমরা পারবো তাই না? দেখেন এখন আপনাকে পদের মান দেওয়া আছে, এটা হচ্ছে এনতম পদের মান। আপনাকে বলতেছে কততম পদ আপনাকে এখানে নির্ণয় করতে হবে এন এর মান। এমডি কায়ুম ভাই, আপনি এই পেজের সাথে যুক্ত থাকেন, অবশ্যই গণিত ক্লাস করতে পারবেন। এই পেজটাকে লাইক, কমেন্টস এবং ফলো করে থাকেন, এখানে গণিত ক্লাস হবে, আপনি করতে পারবেন। তাহলে এখানে মূলত প্রশ্নটা খেয়াল করেন, এখানে আপনাকে দেওয়া আছে 128। আপনাকে বলতে হবে কততম পদের মান হচ্ছে 128। মানে এটা হচ্ছে প্রথম পদের মান হচ্ছে আপনার 2, 2তম পদের মান হচ্ছে 4, 3তম পদের মান হচ্ছে 8, 4তম পদের মান হচ্ছে 16। তাহলে কত নাম্বার পদের মান হবে 128? এক্ষেত্রে আপনাকে এনতম পদের মান দেওয়া আছে, আপনাকে এন এর মানটা বের করতে হবে। আমি আবার বলছি, এনতম পদের মান দেওয়া আছে, আপনাকে এখান থেকে সমীকরণের মাধ্যমে এন এর মান বের করে নিতে হবে। খেয়াল করেন এখানে প্রথম পদ এ সমান সমান হচ্ছে 2, এটা হচ্ছে প্রথম পদ। আর হচ্ছে গিয়ে সাধারণ অনুপাত হচ্ছে 4/2 সমান সমান হচ্ছে 2। এরপর এখানে এন আমরা জানি না, এন এর মান আমরা কি জানি না। এনতম পদ দেওয়া আছে 128। আমরা জানি না কততম পদ, ধরে নিছি এনতম পদের মান হচ্ছে 128। এরপর আমাকে কি করতে হবে, এন এর মানটা বের করতে হবে। তাহলে এন কত, তাহলে এন এর মানটা কত দেখেন, আমরা একটু অঙ্কটা করি। শর্ত মতে শর্তটা হচ্ছে এরকম, দেখেন এনতম পদ হচ্ছে 128, আর আমরা এনতম পদের সূত্রটা কি জানি, এনতম পদের সূত্র যেটা সেটাই হচ্ছে 128। মানে এনতম পদের সূত্র থেকেই কিন্তু আমি 128 পাবো। তাহলে আমার এনতম পদ আর এনতম পদের মান দুইটাই সেম, সেক্ষেত্রে শর্ত মতে আমি এনতম পদটা আর ওইটা সমান লিখতে পারি। আপনারা লিখলেই বুঝতে পারেন, 8 ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস 1 ইকুয়াল টু 128। কারণ এটাই হচ্ছে আমার এনতম পদের মান।
আর এটাও কিন্তু এনতম পদের মান, এটা হচ্ছে এনতম পদের মানের সূত্র, আর এটা হচ্ছে ডিরেক্ট মান দেওয়া আছে। এখান থেকে আমাকে এন এর মানটা বের করে নিতে হবে। দেখেন এর মান হচ্ছে 2, আর এর মানও হচ্ছে 2, আর এন হচ্ছে এখানে আমি জানি না, -1 128। 2 এ পাশে গুণ আছে, ও পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে থাকবে 2n -1, আর 2 যদি এ পাশে নিয়ে আমি 128কে ভাগ করি সেক্ষেত্রে হবে 64। কত হবে? 64 হবে। এখন আমি এখানে কি করব, এখানে আমার বৃত্তি আছে 2, এটারও বৃত্তি বানাতে হবে 2, তাহলে 2 কীভাবে বানাবো, আমি 64কে যদি ভাঙাই এভাবে 32 18 16 8 4, দেখেন তো 2 কয়টা হয় এখানে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তার মানে এখানেও আমার বৃত্তি হয়েছে 2n -1, এখানেও আমার বৃত্তি বানাতে হবে 2, এখানে আমার তাহলে এখানে কয়টা হয়েছে, 2 হয়েছে কয়টা বলেন তো, 6টা। তাহলে আমি উভয় পক্ষ থেকে বৃত্তিটাকে বাদ দিয়ে দিতে পারি সূচকের নিয়ম অনুযায়ী, সেক্ষেত্রে আমার হয় n -1 = 6, অতএব n সমান কত হবে, 6 + 1 = 7। দেখেন অঙ্কটা যদি আবার বোঝানোর প্রয়োজন হয় আমি বুঝাবো, কে কে অঙ্কটা বুঝেন নাই একটু কমেন্টসে জানাবেন, আমি দরকার হলে অঙ্কটা আবার বুঝাবো। আমিও এভাবে পারি, আর একবার, অবশ্যই আর একবার। হ্যাঁ 41তম সমাধান খুব শীঘ্রই আমি দিব, সময় পাচ্ছি না। ওকে, আর একবার খেয়াল করেন সবাই, সবাই একটু ভালো করে খেয়াল করবেন, আর একবার করাচ্ছি। হ্যাঁ, এখানে প্রথম পদ কত বলেন তো, প্রথম পদ হচ্ছে a = হচ্ছে 2, এটা তো প্রথম পদ। এরপর হচ্ছে এখানে অনুপাত আর হচ্ছে গিয়ে আপনার 4/2 = 2, মানে দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ। যারা বুঝতে পারেছেন তারা একটু খেয়াল করবেন, আর যারা বুঝতে পারেন না তারাও খেয়াল করবেন। এখন আমাকে nতম পদ আমাকে দেওয়া আছে, nতম পদ দেওয়া আছে 128। এখন আমাকে বের করতে হবে n। এখন n এর মান কত, n এর মান আমি জানি না, n এর মানটা আমাকে বের করতে হবে। এই যদি হয় আমাদের অবস্থা, শর্টকাট হবে না, এর কোনো শর্টকাট হবে না, এর কোনো শর্টকাট হবে না। আমি তবে শর্টকাট করে দিতে পারি, যে অঙ্ক এত না পেঁচায় আপনি যখন অঙ্কটা বুঝবেন তখন এত আপনাদের বোঝানোর জন্য অনেকগুলো লাইন করা লাগছে, এই লাইনগুলো চাইলে আপনি কমায় নিতে পারেন। অথবা অনেকে আবার বলবে 16 দুগুণে 32, 32 দুগুণে 64, 64 দুগুণে 128, এরকম করে বলতে পারবেন। কিন্তু এখানে যদি 128 না থেকে 10,000 হইতো, এখানে যদি 5,000 হইতো, তখন কি এভাবে যাইতে পারতেন? না, এভাবে যাইতে পারতেন না। তাহলে খেয়াল করেন, এখানে শর্ত মতে শর্ত হচ্ছে এখানে nতম পদের মান দেওয়া আছে, তাহলে nতম পদের সূত্র কি, a ইন্টু r⁻n-1 = হচ্ছে 128। এখন যদি আমি মানটা বসাই, a এর মান হচ্ছে 2, r এর মানও হচ্ছে 2, n এর মান আমরা জানি না, -1 = 128। এখন দেখেন এই 2কে যদি আমি এই পাশে ভাগ করে দেই সেক্ষেত্রে হবে 64।
টু টু দি পাওয়ার n মাইনাস ওয়ান সমান সমান 2 এপাশে আসলে ভাগ হয়ে যাবে, 128কে 2 দ্বারা ভাগ করলে হয় 64। এরপর খেয়াল করেন আমার এখানে 2 হচ্ছে বেস, পাওয়ার হচ্ছে n মাইনাস ওয়ান, এটারও আমি টু টু দি পাওয়ার 6 লিখতে পারি। তাহলে সরি এখানে 1 হবে, তাহলে টু টু দি পাওয়ার 6 আর এখানে টু টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, উভয় পক্ষ থেকে আমি এই বেস 2কে কী করে দিতে পারি, বাদ দিতে পারি। সেক্ষেত্রে আমি পাই n মাইনাস ওয়ান সমান সমান 6, এক্ষেত্রে আমি পাই n সমান সমান 7, মানে এখানে মাইনাস ওয়ান এখানে 6-এর সাথে প্লাস হয়ে গেছে 7। মায়া পারবেন ছোট সংখ্যা পারেন, বড় সংখ্যা পারেন না, দেখেন তো এই অঙ্কটা পারেন কি না। আপনাদের জন্য এটা কাজ, বাড়ির কাজ এটা, এখন এক্সারসাইজ, সরি বাড়ির কাজ না, এখন কাজ এটা, যে এইটার দ্বারাটির কততম পদের মান 1024, এটা এখন আপনারা করবেন। দ্বারাটির কততম পদের মান 1024, আমি বলে দিলাম এখানে আপনার দেয়া আছে কততম পদ, মানে আপনার n এর মান বের করতে হবে, আর এটা দেওয়া আছে n তম পদের মান। তাহলে n তম পদের মানের সূত্র ইউজ করে আপনাকে সমীকরণ সাজাতে হবে, তারপর সেখান থেকে n এর মানটা বের করতে হবে। এটার অ্যান্সার কার কত হয়েছে বলেন তো, এটা কততম পদে? আফরোজা বলেছে 10তম পদ, তামিম হাসান বলছে 10তম পদ, রাবিউল ইসলাম সানি অবশ্যই শেয়ার দিবেন, অবশ্যই সবাই শেয়ার দিবেন সবাই। ওকে হ্যাঁ, এটার অ্যান্সার হচ্ছে 10তম পদ, এটার অ্যান্সার হচ্ছে 10তম পদ। এগুলো সহজ সূত্র, তো এগুলো সহজ সূত্র। দেখেন এখন আমরা একটু অন্য টাইপের, আজকে যে কয়টা অঙ্ক করব সবগুলো আলাদা আলাদা টাইপের একটা অঙ্ক। এখন আছে 2, 6, 18 দ্বারাটির 8টি পদের সমষ্টি কত। এখন আমরা করব সমষ্টি। দেখেন আমরা কিন্তু সমান্ত ধারারও সমষ্টি করেছি, এখন আমরা করব গুণত্ব ধারার সমষ্টি নির্ণয় করব। এখন আমরা কি করব, গুণত্ব ধারার সমষ্টি। দেখেন গুণত্ব ধারার সমষ্টির সূত্র ছিল 2টা, একটা হইলে সাধারণ অনুপাত আর যদি 1-এর থেকে বড় হয়, আবার আর যদি 1-এর থেকে ছোট হয়, 2 রকমের 2টা সূত্র। স্যার কিভাবে 10তম পদ হলো? অঙ্কটা করেই তো 10তম পদ হয়েছে, না করে কি 10তম পদ হয়েছে বলেন? আমি আপনাদেরকে একটু সংক্ষেপে করে দিই কীভাবে 10তম পদ হয়েছে, খেয়াল করেন। সংক্ষেপে একটু এই অঙ্কটা করে দিই, তা নাহলে আপনাদের মনে একটু কনফিউশন থেকে যাবে। দেখেন আমি আগে শর্তটা সাজাই দিছি, 10,024, এক্ষেত্রে এ হচ্ছে 2, আরও হচ্ছে 2, এন আমরা জানি না, -1 সমান সমান 10,024, টু টু দি পাওয়ার n-1 সমান সমান 2 দ্বারা এটাকে ভাগ করলে হয় 512, এরপর টু টু দি পাওয়ার n-1 এখানে হবে টু টু দি পাওয়ার 9, 512কে ভাঙালে হয় টু টু দি পাওয়ার 9, 2 2 কাটা, n-1 সমান সমান 9, অতএব n সমান সমান 10, -1 এর পাশে প্লাস হয়ে গেছে 10। রেহানা বেগম পেরেছে। মহিমের প্রতি টেনশন করার কিছু নেই।
যারা আমার প্রাইভেট ব্যাচে যুক্ত আছেন তাদের টেনশন করার কিছু নেই, আপনারা এগুলো আবার পাবেন, নো টেনশন। কঠিন প্রশ্ন ওগুলো আপনারা প্রাইভেট ব্যাচে আবার পাবেন, আপনাদের এত টেনশন করার কিছু নেই, অনেকেই পারতেছে, ওয়েল ডান, থ্যাংক ইউ। 2, 6, 18 দ্বারাটির 8টি পদের সমষ্টি কত? দেখেন এখানেও প্রথম পদ এ সমান সমান হচ্ছে 2, সাধারণ যেটা অনুপাত আর সেটা হচ্ছে আপনার 6/2 সমান সমান 3, আর এখানে এন মনে হচ্ছে টোটাল 8টি, তাহলে হচ্ছে এন হচ্ছে এখানে 8। দেখেন প্রথম পদ হচ্ছে 2, 6, 2 আর 6 এটাকে আপনি ভাগ করলে হয় 3, এটা হচ্ছে আর সাধারণ অনুপাত। আর যেহেতু 8টি পদের সমষ্টি বের করব সেখানে আমার কি করতে হবে, এন হচ্ছে 8। এখন দেখতে হবে আর সমষ্টির সূত্রের জন্য আগে দেখতে হবে এই আর এর মানটা কি 1-এর থেকে বড় নাকি ছোট। যেহেতু আর এর মানটা 1-এর থেকে বড়, তাহলে সেই 1-এর থেকে বড়র যে সূত্র সেটা ব্যবহার করতে হবে। 1-এর থেকে বড় যে সূত্র সেটা কি করতে হবে, ব্যবহার করতে হবে। খেয়াল করেন এখানে আমাদের যে এস এন এর যে সূত্র আছে সেই সূত্রটা আমরা ব্যবহার করব। এস এন আমরা জানি এস এন এর সূত্র হচ্ছে এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস 1 আর মাইনাস 1, এইটা হচ্ছে আমার কিসের সূত্র, যখন আরটা বড় হবে কার থেকে, 1-এর থেকে। এই শর্তটা আপনাকে ফলো করতে হবে। দেখেন তো আর 3, আর এখানে 1-এর থেকে বড় না, আর এর মান কত, 3 না, তাহলে আর 1-এর থেকে 3 বড় না। হ্যাঁ, যখন এই শর্তটা আপনাকে ফুলফিল করবে তখন আপনি এখানে আর টু দি পাওয়ার এনটা আগে দিবেন, আর টু দি পাওয়ার এনটা আগে দিবেন, এখানেও আরটা আগে দিবেন। আর এর মান ভাগ কেন হলো? হ্যাঁ, জাকারিয়া সরকার যা এটাই তো গুণোত্তর দ্বারাই তো ভাগ করে বের করতে হয়। আপনি মনে হয় শুরুতে ছিলেন না। সমান্তর ধারায় বিয়োগ করতে হয়, কিন্তু গুণোত্তর দ্বারা তো ভাগ করতে হয় ভাইয়া। তাহলে খেয়াল করেন, এই যদি হয় আমাদের সূত্র, আমি সূত্রটা বসায় দেই। এ হচ্ছে এখানে 2, আর হচ্ছে কত বলেন তো, আর হচ্ছে 3, এন কত বলেন তো, এন হচ্ছে এখানে 8, এন কত 8, মাইনাস হচ্ছে 1, আর হচ্ছে কত এখানে বলেন তো, আর হচ্ছে 3, মাইনাস হবে 1। এরপর খেয়াল করেন 2 ইন্টু এখানে 3-এর উপরে 8 দিলে বা 3কে 8 বার গুণ করলে হয় 6561, মাইনাস হচ্ছে 1, আর 3 থেকে 2 বিয়োগ করলে নিচে হয় কত, 1, সরি 3 থেকে 1 বিয়োগ করলে হয় 2, এই 2 কাটা, আর 6561 থেকে 1 বিয়োগ করলে হয় 6560। কে কে বুঝতে পারেন নাই বলেন তো? আফরোজা 6560, ওয়েল ডান। রেজওয়ানা জান্নাত, ওয়ালাইকুম আসসালাম, অনেকদিন পর আপনি, আমিও অনেকদিন পর কিন্তু। জাকিরিয়া সরকার যায়, ওকে। আকলিম আক্তার ওকে, পেরেছেন, ওকে ঠিক আছে, ক্লিয়ার, বুঝতে পেরেছেন। কারো সমস্যা আছে? ফারহানা মোস্তফা, আপনি আমার সাথে একটু মিলিয়ে নেন। আমি শুরু থেকে ছিলাম কিন্তু কিছু বুঝতেছি না, অনেক কঠিন লাগতেছে। আসলে আপু এটা আসলে কঠিন কিছুই না, খুবই সহজ একটা অঙ্ক। আপনি যদি সূত্রটা ধরতে পারেন তাহলে অনেক সহজ, আর যদি আপনি পাওয়ার বা সূচকের কাজটা বুঝেন তাহলেই হয়। এখন আমি আপনাদের দুইটা সূত্রের পার্থক্যটা বুঝাবো। মনে করেন যখন আপনার আর হবে 3, মানে এটা কি 1-এর থেকে বড়, সেক্ষেত্রে আপনার সূত্রটা হবে এরকম, এ ইন্টু
আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান। কিন্তু যদি আপনার খেয়াল করেন আপনার আর ভাগ করে এরকম হলো হাফ হলো অথবা 0.50 হলো, যেটাই হোক না কেন এটা কিন্তু একের থেকে ছোট, এটা কিন্তু একের থেকে ছোট। সূত্রটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। আর এর উপর ডিপেন্ড করবে আপনার সূত্রটা। যদি আপনার 3 হয় দেখবেন সেটাকে কম্পেয়ার করবেন, দেখবেন সেটা কিন্তু একের থেকে বড়। সেক্ষেত্রে আপনাকে আগে আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান দিতে হবে। কিন্তু যদি দেখেন আরটা এরকম হাফ হয় বা আর যদি একের থেকে ছোট হয়, দেখেন হাফ মানে হচ্ছে 0.50, যেটাই থাকুক না কেন এটা কিন্তু একের থেকে ছোট। সেক্ষেত্রে আপনার এস এন এর সূত্রটা এরকম হবে, এস এন এর সূত্রটা এরকম হবে এ টু দি পাওয়ার ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ওয়ান মাইনাস আর। জাস্ট ডিপেন্ড করবে যে বড়। দেখেন এখানে এখানে কে আর বড় না, আর বড় তাইলে আর থেকে ওয়ান মাইনাস হয়েছে, আর থেকে ওয়ান মাইনাস হয়েছে। এখানে কে বড় দেখেন তো, এখানে ওয়ান বড়, আর এর মানটা ছোট, এখানে ওয়ান বড়। সেক্ষেত্রে আপনাকে ওয়ান থেকে মাইনাস হবে, ওয়ান মাইনাস আর ওয়ান মাইনাস আর, মানে যেটা বড় মূলত সেটা থেকে বিয়োগ হবে। যদি ওয়ান বড় হয় তাহলে ওয়ান থেকে আর মাইনাস হবে, যদি আর এর মান বড় হয় তাহলে আর থেকে ওয়ান মাইনাস হবে। দুইটা সূত্র ডিফারেন্স শুধু এতটুকুই। এইটুকু কে কে বুঝতে পেরেছেন সূত্র ব্যবধানটা আমাকে একটু জানান। শম্ভদেবনাথ জয়। হ্যাঁ, ঘুরিয়ে লিখলে হয়। আপনি সোজা কথা রাখবেন কে বড়, কে বড়। যদি এক বড় হয় দেখেন এখানে আর এর মানটা বড়, তাই আগে ওয়ান মাইনাস হয়েছে। যদি আপনি দেখেন সূত্রের প্যাচটা বুঝতে পেরেছেন এখানে? ওকে, এখন বুঝতে পেরেছেন, গুড। দেখবেন যে আর এর মান যদি বড় হয় তাহলে আর থেকে অন বিয়োগ করবেন, আর থেকে অন বিয়োগ করবেন। আর যদি আর এর মান ছোট হয়, যদি এক বড় হয় তাহলে এক থেকে আর বিয়োগ করবেন, এক থেকে আর বিয়োগ করবেন। সোজা কথা যে বড় সেটা থেকে আপনি বিয়োগ করবেন, তাহলেই কিন্তু আপনার সূত্রটা মনে রাখা খুবই সহজ হয়ে গেল। এখন এইটা যদি আপনারা পারেন তাহলে আপনাদের কিন্তু অঙ্কটা সহজ হয়ে গেল। এখন দেখেন আমরা একটু অন্য একটা নিয়ম দিয়ে দেখি, এটাও চাকরির পরীক্ষা এসেছে। 2, 4, 8, 16 এই ধারাটির এন সংখ্যক পদের সমষ্টি এত হলে এন এর মান কত? দেখেন আগে আপনার আগের অঙ্কটায়, হ্যাঁ সমষ্টি বললে এস এন, দেখেন আগে আপনাকে এনতম পদের মান থেকে এন এর মান বের করা লাগছে আগের অঙ্কটায়। যদি খেয়াল করেন দেখেন এখানে কত পদের মান 128, এখানে মূলত এই এনতম পদের মান থেকে আপনি এন এর মানটা বের করেছেন। কিন্তু এখানে আপনাকে এনতম পদের মান দেয়া নাই, এখানে দেওয়া আছে সমষ্টি। এখানে আপনাকে সমষ্টি থেকে আপনাকে কি করতে হবে, সমষ্টি থেকে আপনাকে এন এর মান বের করতে হবে। এখানে কি করতে হবে, সমষ্টি থেকে এন এর মানটা আপনাকে বের করতে হবে। তাহলে দেখেন আমি যদি অঙ্কটা করি সেক্ষেত্রে আমি একদম সংক্ষেপে করে ফেলি, কারণ আমরা এর আগে অনেক কিছু বলেছি। এখানে এ হচ্ছে যে আপনার 2, আর হচ্ছে গিয়ে বলেন তো কি, আর হচ্ছে গিয়ে 4/2 = 2, যেটা কিন্তু একের থেকে বড়, যেটা কিন্তু একের থেকে বড়। সেক্ষেত্রে এস এন এর সূত্রটা কোনটা হবে বলেন তো? এখানে অবশ্যই আর বড়, তাই আরটা আগে দিতে হবে, আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আর আগে দিতে হবে মাইনাস ওয়ান।
কারণ এখানে অনটা টুটা কিন্তু আরটা কিন্তু একের থেকে বড়। শর্তটা এরকম হবে যে আর একের থেকে বড়। জাকারিয়া সরকার যা বলছে, স্যার আমার মা বলতেছে এইভাবে স্যার বোঝায়, না বুঝলে আমরা ব্যর্থ। না, এখানে ব্যর্থতার কিছু নেই, তবে একটু মনোযোগ দিতে হবে, একটু কষ্ট করতে হবে। আসলে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করি, মানে এর থেকে আমার আর আসলে হয় না, মানে এর থেকে আর আমি আর পারি না। আচ্ছা, এখন খেয়াল করেন, এই যদি আমার টোটাল জিনিসটা আমার দেয়া আছে, তাহলে আমার এখানে দেয়া আছে কি, সমষ্টি দেওয়া আছে। সমষ্টি দেওয়া আছে কত, 254। তাহলে আমি সমষ্টি দিয়ে একটা সমীকরণ তৈরি করব শর্ত মতে। দেখেন, আমার সমষ্টির সূত্রটা হচ্ছে এ টু দি পাওয়ার এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, নিচে হবে আর মাইনাস ওয়ান, সমান সমান কত হবে, 254। 254 কে বলে দিয়েছে, 254 অঙ্ক বলে দিয়েছে। মানে এইটাই হচ্ছে সমষ্টির সূত্র, এইটাই হচ্ছে সমষ্টির মান, দুইটাই কি এক। এই সমষ্টি থেকে আমাকে কি করতে হবে, এন এর মান বের করতে হবে। যদি অঙ্কে আপনার সমষ্টি দেওয়া থাকে তাহলে সমষ্টি থেকে এন এর মান বের করবেন। যদি আপনার এন কোনো পদের মান দেওয়া থাকে সেক্ষেত্রে আপনি এনতম পদের মান থেকে এন বের করবেন। দেখেন, আমি যদি এখানে কি করি যে মানগুলো বসাই, এর মান কত, এর মান হচ্ছে 2, আর এর মানও হচ্ছে 2, এন তো আমরা জানি না, -1, নিচে আর এর মান হচ্ছে 2, 2 থেকে 1 বিয়োগ করলে এরপর এখানে হচ্ছে 254। দুটো তো সমান না, দুটো সমান না মারুফ আলাদার। এই সূত্রটা আর ওই সূত্রটা কিন্তু এক না, আপনি আবার মনে হয় গুলিয়ে ফেলছেন। দেখেন তো দুইটার সূত্র এক কিনা, এই দুইটার সূত্র এক কিনা খেয়াল করেন তো। এটা হচ্ছে এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, নিচে আর মাইনাস ওয়ান, আর এটা হচ্ছে শুধু ছিল এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এটা হচ্ছে এনতম পদের মান থেকে আপনি এন এর মান বের করা, আর এটা হচ্ছে সমষ্টি থেকে এন এর মান বের করা। দুইটা আলাদা, প্রশ্নের উপর ডিপেন্ড করবে। তাহলে এখানে খেয়াল করেন, আমার নিচে কিন্তু এই যে 2 থেকে 1 বিয়োগ করলে আর কিছুই এক থাকে, আর এক নিচে থাকা না থাকা কোনো ডাজ নট ম্যাটার, কোনো ব্যাপারই না। দুইটা এপাশে আছে গুণ, দুইটাকে আমি এপাশে কি করে দেব, ভাগ করে দিব। দুইটা এপাশে কি করে দেব, ভাগ করে দিব। তাহলে 2 টু দি পাওয়ার n মাইনাস ওয়ান সমান সমান এখানে হচ্ছে 254কে যদি আমি ভাগ করি, 254কে আমি 2 দ্বারা ভাগ করলে কত হয়, 254কে 2 দ্বারা ভাগ করলে হয় 127। দেখেন, এখানে 2 থেকে 1 বিয়োগ করলে 1 থাকে, তার মানে নিচে আর কিছুই নাই। 1 মানে 1 দ্বারা ডিভাইডেড করলে এটা কিছুই হয় না। তাহলে এই দুইটাকে আমি এ পাশে নিয়ে ভাগ করে দিলাম, 127 হয়ে গেল, আর যা আছে তাই রয়েছে। এখন দেখেন 2 টু দি পাওয়ার n সমান সমান হবে 128, -1 ছিল, এ পাশে প্লাস করে দিলাম, 128 হয়ে গেল। এখন দেখেন 128কে আপনি ভাঙান, 128কে যদি ভাঙান তাহলে কত হয়, 128কে ভাঙাইলে হয় 2 টু দি পাওয়ার 7 হয়। তাহলে খেয়াল করেন 2 টু দি পাওয়ার n সমান সমান 2 টু দি পাওয়ার 7। তাহলে এখানে আমি এটারও ভেজ 2, এটারও ভেজ 2, 2কে আমি ভাত দিয়ে দিলাম, থাকবে n সমান সমান 7। আপনি বেস দুইটাকে মিলাতে হবে। তাহলে এখানে n এর মান কত, 7। যারা 128কে ভাঙাতে পারেন নাই, যারা 128কে ভাঙাতে পারেন না তারা একটু খেয়াল করবেন। এখানে 128, 2 64, 2 32, 2 16, 2 8, 2 4, 2 2। এখানে কিন্তু 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 7টা 2 হয়েছে, তার মানে 2 টু দি পাওয়ার 7। তাহলে n এর মান কত, এখানে 7। আশা করি বুঝতে পেরেছেন। এখানে আপনাকে সমষ্টি থেকে n এর মানটা বের করতে হবে, আর কিছুই না।
আপনার প্রশ্ন ডিপেন্ড করবে। প্রশ্নে যদি সমষ্টি দেওয়া থাকে সমষ্টি থেকে এন এর মান বের করবেন। প্রশ্নে যদি আপনাকে কোনো পদের মান দেওয়া থাকে সেক্ষেত্রে আপনি এনতম পদের মান থেকে এন এর মানটা বের করবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন এটা যদি আপনার কি বলে ডাকের অঙ্ক আসে সেক্ষেত্রে এরকম হতে পারে, দেখবেন যে আপনার ধারাটা ডাকের আকারে দিছে, ডিরেক্ট ধারা আকারে না দিয়ে এরকম দিতে পারে। এটা একটা চাকরির পরীক্ষা আসছে, মহিমা প্রীতি রুটিনটা অবশ্যই দিয়ে দিব। প্রথম দিনে 1 টাকা, দ্বিতীয় দিনে 2 টাকা, তৃতীয় দিনে 4 টাকা, চতুর্থ দিনে 8 টাকা। এরূপভাবে যদি দান করলে 15 দিনে মোট কত টাকা দান করা হবে। এখন এটাকে যদি আমি একটু সাজাই তাহলে খেয়াল করবেন, প্রথম দিনে কয় টাকা দেয় 1 টাকা, পরের দিনে কয় টাকা দেয় 2 টাকা, 2 টাকা, হ্যাঁ। পরের দিনে কত দেয় দেখেন, পরের দিনে দেয় 4 টাকা, পরের দিনে দেয় 8 টাকা, ডট 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 এরকম করে 15 দিনে মোট কত দেয়, তাই না? তাহলে 15তম পদের সমষ্টি। অঙ্কটা কিন্তু এরকম হতে পারতো, অঙ্কটা কিন্তু এরকম হতে পারতো। মারুফ হাওলাদার, আপনি রেকর্ড ক্লাসটা কয়েকবার করে নেবেন। যদি আপনার এই গুণোত্তর ধারা সম্পর্কে যদি কোনো বেসিক না থাকে সেক্ষেত্রে সূত্রটা আপনার একটু প্রবলেম হবে, আপনি পরবর্তীতে কয়েকবার দেখলে ঠিক হয়ে যাবে। তাই দেখেন, প্রথম দিনে দেয় 1 টাকা, পরবর্তী দিনে দেয় 2 টাকা, পরবর্তী দিনে দেয় 4 টাকা, পরবর্তী দিনে 8 টাকা। তাহলে 15তম দিনে সে মোট কত টাকা দিবে, তার মানে এই সবগুলোর যোগফল, সমষ্টি সবগুলোর কি করতে হবে, যোগফল করতে হবে। তাহলে এখন আমি যদি লিখি, এখানে প্রথম পদ এ সমান সমান 1, অনুপাত আর সমান সমান হচ্ছে 2/1 সমান সমান 2, যেটা কিন্তু আর একের থেকে বড়, যেটা কিন্তু একের থেকে বড়। সেক্ষেত্রে আমার এস এন এর সূত্রটা এরকম হবে, এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস 1 আর মাইনাস 1। এটা হচ্ছে আমার সমষ্টির সূত্র। রেহানা বেগম 32,767, ওয়েল ডান, সঠিক হয়েছে আপনার অ্যান্সারটা। তাহলে এখানে খেয়াল করেন, আমি যদি এখন সূত্রটা এখানে মান নিচে বসায়ও করতে পারি, হ্যাঁ আমি নিচে বসাই করি। এ কত আমার এখানে, এ হচ্ছে 1, আর কত, আর হচ্ছে আমার এখানে 2, এন কত বলেন তো, এন হচ্ছে 15, কারণ আমার 15তম পদের সমষ্টি নির্ণয় করতে হবে, -1 ডিভাইডেড বাই আর হচ্ছে কত এখানে 2 -1। এরপর খেয়াল করেন, আমার যদি এখানে 2 টু দি পাওয়ার 15 মাইনাস 1, নিচে থাকে 1, নিচের অনের কোনো ভ্যালু নাই। সেক্ষেত্রে আমাকে মূলত বের করতে হবে 2 টু দি পাওয়ার 15 মান কত। 2 টু দি পাওয়ার 15 মান হচ্ছে 32,768 মাইনাস 1। সেক্ষেত্রে এটা মাইনাস করলে হবে 32,767। এখন যারা সূত্র বুঝতে পারেন না একটু খেয়াল করবেন, কোন সূত্রটা বুঝতে পারেন না, আমি মহিমা প্রীতি এবং মারুফ হাওলাদার আপনাদেরকে উল্লেখ করে প্রশ্নটা করছি। আসলে আপনি কোন সূত্রটা বুঝতে পারেন না, সমষ্টির সূত্র দুইটা বুঝতে পারেন না নাকি? 2 পাওয়ার 15 এর মানটা বের করে দেখান। এটা আপনি 2কে 15 বার গুণ করেন, 2কে 15 বার গুণ করতে হবে, এটার কোনো শর্টকাট নেই। আপনি এরকম 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ এভাবে করে বের করবেন। 1 2 3 4 5 6 7 8 এরকম করে ডট ডট আপনি 15 বার গুণ করবেন। এই 2 দুগুণে 4, 4 দুগুণে 8, দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে এরকম। স্যার আগের অঙ্কে এই সূত্র আসলো কী হবে, আগের অঙ্ক কোনটা?
এতটুকুই অঙ্ক, এই অঙ্কে তো মূলত কাজই হচ্ছে এই মানটা বের করা, এছাড়া আর তো কোনো কিছুই নেই। এই অঙ্কে আর তো কোনো ঝামেলাই নেই, মানটা বের করাই হচ্ছে যতটুকু কাজ। এক্সাম হলে এত টাইম পাবো স্যার? টাইম আপনাকে তো সেটা করতে হবে, কারণ আপনার টাইম কি করবেন, আপনি যদি অঙ্কই না পারেন টাইম দিয়ে কি করবেন বলেন? যদি আপনি অঙ্ক পারেন, 1-1.5 মিনিট কষ্ট করেও যদি একটা অঙ্ক করতে পারেন, আপনি 1 মার্কস পাবেন। মহিমা প্রীতি, আমার এখানে আসলে কোনো ডাবল সাউন্ড হচ্ছে না, কোনো কারণে হয়তো আমার নেটে কোনো প্রবলেমের কারণে এরকম যদি হয়। 4 নাম্বার, 4 নাম্বার, আচ্ছা 4 নাম্বার খেয়াল করেন, 4 নাম্বার মারুফ হাওলাদার বলেছেন এতক্ষণে 4 নাম্বার। দেখেন এখানে কি দেওয়া আছে আপু, দেওয়া আছে n সংখ্যক পদের সমষ্টি 254। তাহলে এখানে কি দেওয়া আছে, সমষ্টি। তাহলে আমি জানি n তম পদের সমষ্টির সূত্র কি বলেন তো? n তম পদের সমষ্টির সূত্র হচ্ছে এটা, তাই তো? তাহলে n তম পদের সমষ্টির সূত্র, এটাই হচ্ছে n তম পদের সমষ্টির সূত্র, আর এটাই হচ্ছে n তম পদের মান। আপনার যদি প্রশ্নের সমষ্টির মান দেওয়া থাকে, তাহলে সমষ্টি থেকে আপনি n এর মান বের করবেন। যদি সমষ্টির, এখানে সমষ্টির মান দেওয়া থাকে, যে সমষ্টি, খেয়াল করছেন সমষ্টির জন্যই তো সমষ্টির সূত্র আসছে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আর সমষ্টির সূত্রটা আমি আর একবার দেখাচ্ছি। যদি আপনার এখানে খেয়াল করেন, যদি আর এর মান বড় আর ছোটোর সাথে সমষ্টির সূত্রটা ভেরি করে, আপনার আর এর মান বড় নাকি ছোট, এটার সাথে মূলত সমষ্টিটা ভেরি করবে। যে বড় তার থেকে ছোটটাকে মাইনাস করবেন, কি বলছি, যে বড় তার থেকে ছোটটাকে মাইনাস করবেন। খেয়াল করেন আমার এখানে আর হচ্ছে মনে করেন 6/3 সমান সমান হচ্ছে 2। এখান থেকে আরটা কিন্তু বড় কার থেকে, 1-এর থেকে, ভালো করে বুঝেন। সেক্ষেত্রে আমার SN এর সূত্রটা কি হবে, কে বড়, আর বড় না, জি এখানে আর কিন্তু 1-এর থেকে বড়। সেক্ষেত্রে A ইন্টু আর, যেহেতু বড়, আর থেকে 1 মাইনাস করতে হবে, আর থেকে 1 মাইনাস করতে হবে, আর এখানে উপরে একটা n আছে। কিন্তু যদি কোনো কারণে আপনি দেখেন যে আরটা এরকম আছে, যে আর সমান সমান এরকম আছে, মনে করেন 2 আর 4, সেক্ষেত্রে আরটা কত হবে বলেন তো, হাফ হবে। কত হবে, হাফ, যেটার মান হচ্ছে 1-এর কম বা আধা। এখন খেয়াল করেন এক্ষেত্রে কিন্তু 1 বড় আর কিন্তু ছোট, 1 বড় আর ছোট। এখন আপনাকে কি করতে হবে, যেহেতু 1 বড়, SNও 1কে আগে নিয়ে আসতে হবে, A ইন্টু 1 মাইনাস r⁴n, আর নিচে 1 মাইনাস আর। এতটুকুই শুধু ঝামেলা। যদি আর বড় হয়, দেখেন এখানে আর বড়, তাই আরকে আগে নিয়ে আসছি, আরকে আগে নিয়ে আসছি। এখানে 1 বড়, তাই 1কে আগে নিয়ে আসছি, 1কে আগে নিয়ে আসছি। এতটুকুই শুধু সমষ্টির দুইটা সূত্র। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ক্লাস আমাদের এ পর্যন্তই। আশা করি গুণোত্তর দ্বারা আপনাদের আর কোনো সমস্যা হবে না। আর এই গুণোত্তর দ্বারার অঙ্কগুলো একটু বাসায় প্র্যাকটিস করবেন, বিশেষ করে নবম দশম শ্রেণীর বোর্ড বই আছে, বোর্ড বই থেকে প্র্যাকটিস করতে পারেন। এছাড়া যদি আপনাদের কোনো বেসিক ম্যাথ বই থাকে, সে বই থেকেও আপনারা প্র্যাকটিস করতে পারেন। যদি কোনো সমস্যা হয় গুণোত্তর দ্বারা, অবশ্যই আমাকে মেসেঞ্জারে নক করবেন, আমি নক করে রাখবেন, আমি সুযোগ মতো আপনাদের উত্তর দিয়ে দেবো ইনশাআল্লাহ। যারা নতুন আছেন তারা অবশ্যই এই পেজে যুক্ত থাকবেন। নিচে দেখবেন ফলো বাটন আছে, ফলো বাটন ক্লিক করে এই পেজের সাথে ফলোয়ার হিসেবে যুক্ত থাকবেন, অথবা লাইক দিয়ে পেজে আপনি পার্মানেন্টলি থাকতে পারেন।